শরীরটা ভালো লাগছে না। এই চেয়ারে বসে আমি একটু বিশ্রাম করি। ওই আসবে সময় করবে গমন, লালেবার তুই যাবি চলে। আসবে সময় করবে গমন, লালেবার তুই যাবি চলে। আজ নিশীথে আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আকাশের দ্বার খুলে আমায় বলছে, হরিলাল হেথা নয় হেথা নয়, তুমি চলে এসো স্বর্গধামে। আমি বোধহয় আর বাঁচব না। আমার মৃত্যুর পূর্বে এই 9 লক্ষ টাকার জমিদারি আমার অবুজ পুত্র তুতাক আমি কার কাছে রেখে যাব? এই কাছিস আব্দুল হামিদ? ও বড় হুজুর, মুরে ভুলাইছেন। মুই এই গরুর গড় কামড় বানাইছিলাম বড় হুজুর। মুই আইতাছি। মুরে কিল্লেকে ভুলাইছেন বড় হুজুর। কোন কোন বড় হুজুর মুরে কিল্লেকে ভুলাইছেন? শোন আব্দুল হামিদ, তুই আমার ছোট ভাই দলু, আমার একমাত্র শিশু ছেলে, তুতাকে এখানে নিয়ে আয়। বড় হুজুর, মুই দেখতাছি আপনার শরীরটা ভালো যাইতাছে না। মুই অহনই মাইজা হুজুর রে আর সুডু হুজুর রে আমনারি এনে লই আমু। ও মাইজা হুজুর, সুডু হুজুর রে লই আহেন। আমার শরীরটা যে খুব খারাপ লাগছে। বাবা, বাবা, আমাকে ডেকেছো বাবা? যত বড় বকছাই, তত বড় কথা। বেদমটাকে চাপটিয়ে পিঠে চামড়া তুলে নেব। দাদা, দাদা, তোমার কি হয়েছে দাদা? আমি কিছু বুঝতে পারছি না দাদা। ভালো ডাক্তার আনেন, ভালো চিকিৎসা করবো, তোমার কিছুই হবে না দাদা। আরে দলু, আর ডাক্তার ডাকতে হবে না। আমার মৃত্যুর পূর্বে ভাই দলু, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস ভাই? বলো দাদা, তুমি কি বলবে দাদা? পূর্বে তোকে কিছু কথা বলে যেতে চাই। বলো দাদা, আমি তোমার সব কথাই শুনবো। তুই কি আমার কথাগুলো পালন করবি ভাই? বলো দাদা। শোন ভাই, 18 লক্ষ টাকার জমিদারি আমি তোর কাছে অর্পণ করে গেলাম দাদা, কিন্তু আমার 3টি শর্ত তোকে পালন করতে হবে ভাই। বলো দাদা, তোমার কি 3টি শর্ত? প্রথমত, আমার একমাত্র পুত্র তুতাকে
ভালোভাবে লেখাপড়া করিয়ে উচ্চ শিক্ষায় তুই শিক্ষিত করে গড়ে তুলবি। দাদা দ্বিতীয়ত, তোতা সাবালক প্রাপ্ত হলে তাকে ভালো বংশের মেয়ের সাথে বিয়ে দিবি। দাদা তৃতীয়ত, তোতাকে 9 লক্ষ টাকার জমিদারি তার কাছে বুঝিয়ে দিবি। দাদা আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি দাদা, তোতাকে আমি ভালো স্কুলে লেখাপড়া শিখিয়ে একজন আদর্শমান মানুষ ভাবে তৈরি করব। আর দ্বিতীয় শর্ত, তোতাকে ভালো বংশ থেকে তাকে আমি বিয়ে দেব। তৃতীয় শর্ত, 9 লক্ষ টাকার জমিদারি আমি তাকে ওইল করে দেব। দাদা ঠিক আছে ভাই দলু, তোর কথা শুনে আমি খুশি হলাম। আব্দুল হামিদ, কোন বড় হুজুর? আমার দলিল আর কলমটা নিয়ে আয় আব্দুল হামিদ। মুই যাইতাছি আর আইতাছি বড় হুজুর। দাদা বলো দাদা, তুমি যদি এই দুনিয়া থেকে চলে যাও তাহলে আমরা কাকে নিয়ে থাকবো, হ্যাঁ বাবা। কিভাবে বাজবো? ওরে ভাই দলু, দাদা পিতা মাতা ভাই বোন কারো চিরকাল বেঁচে থাকে না। ঠিক আছে, আমার কাছে দে আব্দুল হামিদ। ও দেশটার লাল তাকে জীবন বলুর হাতে রাজ্যবান। দেশটার লাল তাকে জীবন বলুর হাতে রাজ্যবান। তলোর হাতে রাজ্য দিলে পড়বে তুতা বিষম ফেরে। দেশটার লাল থাকে জীবন তলোর হাতে রাজ্যবান। দেশটার লাল থাকে জীবন তলোর হাতে রাজ্যবান। দাদা পাগলের কথা তুমি কর্ণপাত করো না দাদা। পাগলে কি কা খায় আর ছাগল নাকি খায়? দেও দাদা, এই দলিলটার মধ্যে তুমি একটা সই দিয়ে দাও। ঠিক আছে ভাই দলু, তোকে আমি অনেক ভালোবাসি দাদা তোকে আমি অনেক বিশ্বাস করি। আমি পাগলের কথায় কর্ণপাত করব না, আমি সই দিয়ে দিচ্ছি। ভাই ধুলো, দাদা আমি দলিলে সই দিয়ে দিয়েছি। দাদা তুমি কোনো চিন্তা করো না দাদা, তোমার শর্তগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি আবারও তোকে বলে যাচ্ছি, আমার একমাত্র সন্তান বাবা তোতাকে আমি তোর হাতে তুলে দাদা তোতাকে তুই দেখে রাখিস ভাই। দাদা তোতা তোমার সন্তান ছিল, আজ থেকে তোতাই আমার সন্তান। তোতাকে আমি আমার নিজের সন্তানের নিয়ে লালন পালন করব, ওকে দেব না এতটুকু কষ্ট পেতে। ভাই দোলো, আব্দুল হামিদ, কোন তোতা, বাবা আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এ কি বলছো দাদা? আমার শরীরটা খারাপ লাগছে। ভাই দাদা তুই আমাকে শক্ত করে ধর, বাবা আমাকে নিয়ে চল। আমি আমার জীবনের শেষ নামাজ আদায় করে যেতে চাই। ঠিক আছে দাদা, আমি তোমাকে নিয়ে চলে যাচ্ছি দাদা।
আমার বাবা মরতে পারে না, আমার বাবা মরতে পারে না। আমি এখন কাকে বাবা বলে ডাকবো? এই সংসারে কে আমাকে দেখবে, কে আমাকে লালন পালন করবে, কে আমাকে আদর করবে? আরে ও দারু বিধি আকাশ ভেঙে পড়লো বাপি, আমি তোকে কত জায়গায় খুঁজেছি, কোথাও আমি তোকে বল বাপি, তুই আমি যদি কাঁদিস তাহলে তাহলে কি আমার ভালো লাগে বল বাপি? কে আমাকে আদর করবে, কে আমাকে ডাকবে? ওরে হতে ভাগ্য, আমি কি মরে গিয়েছি? আমি তো এখনো বেঁচে আছি। আমি তোকে দেখবো, আমি তোকে ভালো স্কুলে লেখাপড়া শিখাবো, তোর কোনো চিন্তা নেই বাপি। আমি আগামীকালকে তোকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। চল বাপি, তুই কাঁদিস নি, চল। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া কেন যে গেলা ঢাকা, সব কিছু মিলে টাকায় বন্ধুরে, সব কিছু মিলে টাকায়। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালাইয়া পালাইয়া কেন যে গেলা ঢাকা, সব কিছু মিলে টাকায় বন্ধুরে, সব কিছু মিলে টাকায়। টাউনের মেম সাহেবরা পীড়িতের কি বোঝে, নিজের প্রয়োজনে শুধু টাকা লাগবে। টাউনের মেম সাহেবরা পীড়িতের কি বোঝে, নিজের প্রয়োজনে শুধু টাকা লাগবে। তাদের নাই রে শরম লাজ, তারা করে সকল কাজ, নাই রে শরম লাজ, তারা করে সকল কাজ, ভুলাইয়া রাখে ফলো না। কি ব্যাপার? আমি মনে করছি মির্কি ব্যারাম হয়েছে না ক্লাসের মধ্যে বাবা, আমি তো মনে করছি মির্কি ব্যারাম বার ধরছে। সমস্যা কি তোমার? সমস্যা তখন খাই না, তখন 5 টাকা করে ছিল, 6টা 7টা করে খাইতাম। কয়টা সাতটা খাইলে তা? এখন 10 টাকা, এখন একটাও খাবার পারি না। এক পাও
না না। একটা 10 টাকা দিমু না আমি খাইবা না একটা আচ্ছা তাই তুমি দিবে অন কি করবা এই শোনো সেট ডাউন প্লিজ নেটো বসেন আচ্ছা বইয়া খালাম মারা আজ থেকে আমি হাই স্কুলের হেড টুমটুম মাস্টার এই কথাটি কইতাছো না এ বাবা। সারাইলে আমি ঠিক কই না বাবা তুমি আসো না বাবা তুমি মানে কোন দোকানে চাউল খাও এ শেখ হাসিনা নতুন গুদাম বানাইছে জানো ও নতুন বোতাম আমাকে কিনে দিয়ে তো 60 টাকা মতো জানে আরে গুদাম না ও গুদাম গোদাম হ্যাঁ। সেই গোদামত বলে খালি গম আসতে সেই রকম সেই রকম এই যে আসেন কুইক কোন দিক থেকে এদিকে লেট করলে ধরি ওরে বাংলা পোশাক সাইরা নারী ইংরেজির সাদা সাইরা গ্রামের মাইয়া শহরতে আসা মডার্ন সাইরা গ্রামের মাইয়া শহরতে আসা মডার্ন সাইরা আসেন আদম জাতির সাথে যত ঘেসবে তত সব পাবা আসেন আপনার নাম কি আভা আমার নাম হ্যাঁ কোন আমার নাম কমলা জানতে না খাই এই আরে খাওয়ার কমলা না তো ও তোমার নাম আমার নাম কমলা ওই সে কথা কবা না আমি মনে করছি দেশের সেই কথাই তো বলতেছি ও দেশেরটা না বাইরেরটা তোমার নামই কমলা আচ্ছা পড়ো নাও পড়ো পড়ো, বলে ভালো পড়াতে পড়ো পড়ো সারা গাও লাল সারা গাও লাল পুটকির নিচে বাল কি নিচে বা সেট ডাউন প্লিজ মুখস্থ করেন স্যার আসলে কবা কিন্তু ভাঙে দেবো হ্যাঁ এটা পড়া এই বেয়াদব সম্পূর্ণ ইংরেজি স্যার যেই আসবে ভাঙে দেবো পুরে বাংলা আসেন কুইক লেট করলে দেরি তাড়াতাড়ি আসেন আমি যারে মন দিয়েছি সে যে হলো দেওয়ানা আমি যারে মন দিয়েছি সে যে হলো দেওয়ানা যৌবন থাকিতে বলো আইলা না যৌবন থাকিতে বলো আইলা না বন্ধু আমার মুখের হাসি হায়রে আমি গলায় দিলাম পিরিতের ফাঁসি আমায় করে এই উদাসী বন্ধু ঘরে রইল না আমায় করে এই উদাসী বন্ধু ঘরে রইল না যৌবন থাকিতে ব্রেক আসেন তবে আসেন যত সাসপেন্স তত সব পাবেন আমার নাম কি আমার নাম বেবি পজিটিভ দেন দেশের না গ্যাসের আরে টিপ দেওয়া দেশের না গ্যাসের আরে বাবা না আমার গ্যাস- নামই বেবি শোনো কথা আমি কি বাবার মতো দেখতে আমি তোমাকে কত লাইক করি না তো তুমি তোমার প্রেমিকার মতো দেখতে তাই নাকি এ ঠিকই কথা কইছো মা এই, আমি কি তোমার মার মতো দেখতে সরি ভুল হয়ে গেছে মাপ চাই নাও ভুল হয়ে গেছি হ্যাঁ এই তোমার পড়া কি জানো কি স্যার আসলে বলবে কিন্তু মনে থাকবে আচ্ছা মনে থাকবে হ্যাঁ প্রথমে শুনতে ইংরেজি তারপরে মানে যখন ভাঙে দেব পুরো বাংলা ঠিক আছে কও আমার নুনু আমার নুনু ছোট্ট নুনু ছোট্ট নুনু বর্দার নুনু বর্দার নুনু মস্ত মস্ত বৌদির নুনু বৌদির নুনু চ্যাপটা নুনু চ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত মাঝখানে তার সেট ডাউন প্লিজ নাও নেক্সট কল আসেন মাইয়া মাইয়া ওরে মাইয়া তোরে দেখা আমি কাজ আজকে ওলে ওলে রা আজকে ওলে ওলে রা মাইয়া মাইয়া ওরে মাইয়া তোরে দেখা আমি কাজ আজকে আসেন আসেন
আপনাকে তো খুঁজতেছি, আসেন আগে আসেন। আপনার নাম কি? আমার নাম স্ট্রবেরি। ও আপনি কেমন? ও আপনার নাম কি ষোলোবাড়ি নাকি? স্ট্রবেরি। ও ষোলোবাড়ি, তাই তো আপনি কত ষোলো। আপনার নাম ওইসব চলবে না, আপনার নাম বিশ্বনাথ মুতুরি। ছি, এটা কোনো নাম হইলো? আসেন এদিকে আসেন, আসেন পড়েন। কি? দুই সাইডে গোলগাল। দুই সাইডে গোলগাল। এ না ইংরেজি পড়ে দেই, পড়ো। দুই হাতে ধরিয়া, দুই হাতে ধরিয়া, সামরার ভিতর সামরা দেয় ঢুকাইয়া, গুতা দেয় যখন কাম হয় তখন। Sit down, please. ওকে এই জন্যই স্কুলে পাঠিয়েছিলাম। আপনি আছেন? জি। Sit down, please. হ্যালো, এই তোমাদের পড়া হয়েছে? পড়ে যায় না? কি পড়েছো দেখি বলো। জি স্যার, ওই পাগলায় আমার একটা পড়া দিছে কি পড়া দিয়েছে? যে চতুর্দিক দিয়ে লাল ফুটকির মধ্যে। এই পড়া তোমাকে দিয়েছে, ওর ওই কান ধরে পাগলাই- নিয়ে এসো। আর কান ধরা লাগবে না স্যার, আমি আছি। এই পড়া কে দিয়েছে? আমি দিয়েছি স্যার। এবারে অর্থ জানিস? ইয়েস। যদি না পারিস না পারলে 50টা বেতের বাড়ি মারবেন। ঠিক আছে বল দেখি। স্যার আমার আব্বা একবারে এনডিএ গেছে, বুঝছেন? এ এনডিএ, ইন্ডিয়া? ওই যে ভারতের মধ্যে এনডিএ, হ্যাঁ। এনডিএ গেছে। কেন? এই যে হল্যান্ডের পেঁয়াজ আছে না, হ্যাঁ। বড় বড় হয়, আচ্ছা। ওই পেঁয়াজের বীজ আনবার গেছে, বুঝছেন? হ্যাঁ। তো পেঁয়াজের বীজ তো আনছে, ভালো। আপা তো গাড়ছে। আমি এখন পান্তা খাবার বসে করছে, মা পেঁয়াজ নাই, মরিচ নাই। করছে বাবা ভুঁয়ের থেকে একটা পেঁয়াজ তুলে আনে, আমার কাছে নাই। এখন ভুঁয়ে যায় দেখি সার পেঁয়াজ তুই একটা 100 গ্রাম করে হয়েছে, টান দিয়ে তুলে দেখি পেঁয়াজ যেমন তেমন সার, পুটকির তরে দেখি পাকায় খালি শিপে হয়েছে, বুঝছেন? হ্যাঁ। পেঁয়াজ যখন বিক্রি করে ওই শিপে গুলো কাটেই কিন্তু বিক্রি করে, ঠিক আছে কি? হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য বলেছি সারা গাঁও লাল পুটকি নিয়ে। ঠিক আছে ঠিক আছে। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব। কেডা? কে? আসুন। ও আসসালামু- চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান না, সাহেব। বসতে আমি আসিনি। তাহলে আমার একমাত্র ভাতস পুত্র তোতামিয়াকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার ভাতস্পর্ধ তো তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আপনার স্কুলের মাসিক বেতন? মাসিক বেতন 200 টাকা আর ফিস 300 টাকা, মোট 500 ঠিক টাকা আছে, দিলেই চলবে। আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে একটি কথা বলে যাচ্ছি, বলুন। আজ থেকে তোতামিয়া আপনার স্কুলের ছাত্র। জি। আজ থেকে তাকে আপনি এমন শিক্ষা দিবেন সে যেন একদিন ভালো হয়ে ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। ঠিক আছে আরেকটি কথা, বলুন। তার মাংসগুলো আপনার হাড্ডিগুলো আমার জন্য রেখে আচ্ছা, দিবেন। আচ্ছা। কথাটা যেন মাস্টার সাহেব মনে থাকে। থাকবে, মনে থাকবে ও চেয়ারম্যান স্যার, তোতামিয়া। রোগ বসো। স্যার রগগুলো আমাকে দেন, হ্যাঁ রগগুলো আমাকে দেন, বাটুল বানামো। হাড্ডি আপনার মাংস, উনির রগ আমার। ও আচ্ছা ঠিক আছে ঠিক। কি বানাবি? হ্যাঁ, কি বানাবি? বাটুল বাটুল। বাটুল। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব কে? আসুন ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন। না, বসতে আসেনি। কেমন আছেন আপনি? ভালো। আপনার স্কুলে আমার একমাত্র বোন আমার গুনুকে আমি ভর্তি করতে এসেছি। ঠিক আছে কাজী সাহেব, আমি তাকে ভর্তি করে নিলাম। এবার বলুন ভর্তি ফি কত দিতে হবে আর মাসিক বেতন কত ভর্তি দিতে হবে? ফি 200 টাকা, মাসিক বেতন 300 টাকা, মোট 500 টাকা দিলেই চল। ঠিক আছে, আগামীকাল আমার বোন গুনুর কাছে আপনার 500 টাকা আমি পাঠিয়ে দেবো, আপনি আমার বোনকে ভর্তি করে নিন। ঠিক আছে, গনুকে আমি ভর্তি করে নিলাম। তাহলে এবার আমি আসি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম। ও ওয়া কাজী সাহেব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনার ভগ্নি, বস। আমার বোন আপনার ঘরে পরিবারের মতো লাগে না তো? আমাদের পরিবারের মতো লাগে না? এর আপনি বুড়া মানুষ, ওটা চেংড়ি মানুষ। এই আরে বিয়াদব। সেই জন্যই তো বলছি, শোন, এই শোন, আবার যদি কেউ আসে না এরকম কোনো ডিস্টার্ব করবি না, করবি না তো? আর আমি তোকে কি দিব জানিস?
তোকে আমি একটা এই, হাসছিস কেন? তোকে একটা ফুটবল কিনে দেবো। হ্যাঁ আপনার খুব লোক ভালো, এই আল্লাহর কাছে দোয়া করি আপনার নেকিগুলো যেন আমার এই কাছে আসে। বেয়াদব, এই এই বস। এই স্কুলের কিন্তু হেড গভর্নমেন্ট আমি, আমার সাথে বেশি মাস্তানি দেখাবো না। ধ্যাৎ! তোতা মিয়া, কি কি করলেন স্যার? পোতা মিয়া এই বেয়াদব কি? আপনি তো করলেন। এই ওর নাম কি? তোতা মিয়া, মোহাম্মদ নাই আগে পাশে? তোতা মিয়া, মোহাম্মদ নাই? মোহাম্মদ তোতা মিয়া। ও মোহাম্মদ পোতা মিয়া, হ্যাঁ মোহাম্মদ পোতা মিয়া। বস। আচ্ছা তোতা মিয়া, কোন? জি স্যার। একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে। এক শিকারী এসে দূর থেকে গুলি ছুড়লো। ওই গাছের ডালে আর কয়টি পাখি রইলো? স্যার আমি বলতে পারবো না। স্যার আমি পারবো স্যার, ওই না পারলে তো কি হয়েছে? আমি পুরুষ মানুষ না? বেয়াদব। এই, আমি পারবো। কি বললে? বলছি আমি আমি পুরুষ জানি মানুষ। না। জানো না? জি স্যার। ঠিক আছে, ঠিক। আমি পারবো স্যার। তুই পারবি তো? হ্যাঁ। ঠিক। একটা গাছে 10টা ডাল, হ্যাঁ 10টা ডালে 10টা পক্ষী, হ্যাঁ একটা পক্ষী শিকারি করলো, বললো। তাহলে আর 12টা পক্ষী থাকে। ধ্যাৎ, বেয়াদব। এইভাবে তোকে শিক্ষা দিয়েছি নাকি? দেখো 12টা না কয়টা? আমার চেয়ে বেশি পাচ্ছেন। চুপ। 9 বছর 1 ক্লাস। বাস। বাস। গনু, তুমি বলো তো, একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে। এক শিকারী এসে দূর থেকে গুলি ছুড়লো। ওই গাছের ডালে আর কয়টি পাখি রইল? একটি ডালে 10টি পাখি বসা থাকে। একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয়, আর ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায়। চমৎকার, চমৎকার। আমি সুন্দর, কয় দিছি স্যার এটা। সুন্দর প্রশ্নের জবাব হয়েছে গুনু। তুই কিছুই পারিস না। আশা করি তুমি ভালোভাবে লেখাপড়া শিখবে। তোতা মিয়া, জি স্যার। তুমি জমিদার বংশের ছেলে, তোমাকে বেশি কিছু বলার মতো অধিকার আমার নেই। তারপরেও বলছি, তুমি ভালোভাবে লেখাপড়া না করলে তাহলে আর স্কুলে আসবে না। আর যদি ভালোভাবে লেখাপড়া করতে মন চায় তাহলে নিয়মিত স্কুলে আসবে, আর ভালোভাবে বাড়িতে লেখাপড়া করে তারপর স্কুলে আসবে। নচেত স্কুলে আর কোনোদিন আসবে না। আজ স্কুল ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। শোনো। আমাকে বলছেন? হ্যাঁ আমি তোমাকেই বলছি। বলুন কি বলতে চান? আজ একটি অঙ্কে হেরে গেছি বলে তুমি আমাকে যে অপমান করলে, আমি যদি সেই অপমানের প্রতিশোধ না নিতে পারি, বিধায় আমার নাম লাল মিয়া চেয়ারম্যানের ছেলে তুতা মিয়া না। কথাটা যেন মনে থাকে। ইস, ওই স্কুলে সে লেখাপড়া পারলো না, সে কি আমার দোষ? আমি ও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলে আসবো না। কি বিষমরুদ্রের তাপ! তৃষ্ণায় আমার বুকের ছাতি পেটে যাচ্ছে। এই মুহূর্তে আমি পানি পাবো কোথায়? এদিকে একটি শিকার আমি করতে পারলাম না। ওই তো রফিক কাজীর বাড়ি দেখা যাচ্ছে। ওখানে গিয়েই আমি আমার পানির পিপাসা নিবারণ করবো।
মালিক, একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে যাইনি। এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি। আজ থেকে 1 বছর আগে আমার পিতা মারা গেছেন, আমার কাছে রেখে গেছেন আমার একটি ভাই ও একটি বোন। সেই ভাই এবং বোনের জন্য আমি বিবাহ পর্যন্ত করিনি। ভাইটিকে আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি, এবার বোনটিকে স্কুলে ভর্তি করেছি। আমার বোন ভালোভাবে লেখাপড়া করার পরে তাকে যদি একটা ভালো থেকে বিবাহ দিতে পারি, তাহলে এক বিরাট দায়িত্ব থেকে আমি রেহাই পেয়ে যাব। কিন্তু বোনগুলো এখন স্কুল থেকে ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি দাদা। একই গুনু, তোর মুখটা তো মলিন দেখছি কেন? বল বোন, বল কি হয়েছে? স্কুলের মাস্টার কি তোকে মেরেছে? দাদা আর যাব না, ওই স্কুলে পড়বি। দাদা, আমি আর যাব না দাদা। ওই স্কুলে পড়তে গেলে দাদা গো, ও দাদা, অসম্মান তোর দেয় না দাদা, আর যাব না ওই স্কুলে শাহালু গ্রামের তুতামিয়া দাদা গো, ও দাদা, ও গালি দিল মোরি দাদা, আর যাব না ওই স্কুলে পিতা যদি থাকতো বেঁচে দাদা গো, ও দাদা, ও মাস্টার তো মারি দাদা, আর যাব না ওই স্কুলে দাদা। ওর ছেলেটা ভালো নয়, সে আমাকে গালি দিয়েছে দাদা, কিন্তু এ তুই কি বলছিস বোন? আর স্কুলে আজ যাব যদি না। পিতা বেঁচে থাকতো তাহলে বাড়িতে মাস্টার রেখে পড়াতো। এ কথা তুই আমাকে বলতে পারলি? দাদা, আমি তোর ভাই রফিক কাজী এখনো জীবিত রয়েছি। আমি তোকে কথা দিচ্ছি বোন, সেই স্কুলে আর তোকে যেতে হবে না। আগামী কাল থেকে আমার বাড়িতে মাস্টার রেখে আমি তোকে লেখাপড়া শিখাবো রে বোন। আমি তোকে লেখাপড়া শিখাবো। দাদা, একটি কথা বলবো দাদা। হ্যাঁ বল। ছোট ভাই খালিক সেই কবে বিলেতে গিয়েছে, তাকে আমি 3টি পত্র দিয়েছি, একটি পত্র উত্তর পর্যন্ত সে আমাদেরকে দেয়নি। সে কথাই ভাবছি রে বোন, সে কথাই ভাবছি। খালেককে বিয়ে লিখে আমাদের কথা বেমালুম ভুলে গেল নাকি? এত কষ্ট করে ছোট ভাইটাকে বিদেশে পাঠিয়ে দিয়েছি, মনে বড় আশা ভাই আমার বিদেশে থেকে ডক্টরেটে পাস করে আমার কাছে ফিরে আসবো, তোকে বিয়ে দেব। আমার বাবার কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়েছি, সেই প্রতিশ্রুতি আমি পালন করব। খালেক কি সেই প্রতিশ্রুতি আমাকে পালন করতে দেবে না? এ কার কণ্ঠস্বর? আমার যেন মনে হচ্ছে আমাদের খালেকের কণ্ঠস্বর।
দাদা দাদা তুমি কেমন আছো দাদা? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে। তুই কেমন আছিস তাই বল। তোমার দোয়ায়ে আল্লাহ তাআলার রহমত ভালো আছি দাদা। আমরা দুই ভাই বোন মিলে তোর কথাই আলোচনা করছিলাম। গুনু বলছে তোকে তিনটি চিঠি দিয়েছে, একটা চিঠির উত্তরও তুই দিসনি। একই গনো, এতদিন পরে বাড়িতে আসলাম আর তুই রাগ করে বসে আছিস? বল না কি হয়েছে? রাগ করবো না? তখন দেখে এসে দাদা দাদা বলে বাড়ি মাথায় তুলে নিয়েছো। ছোট বোনটা যে দাঁড়িয়ে আছে তার কথা একবার তুমি জিজ্ঞাসা করেছো? দুর্বোকা, তুই হলি আমার একমাত্র আদরের ছেনর ছোট বোন, তোকে কি বলে আমি থাকতে পারি? হ্যাঁ, তোর জন্য আমি। দাদা, হ্যাঁ তাহলে বলো আমার জন্য কি এনেছো? দেখ তোর জন্য আমি কি এনেছি। এই একটি গোলাপ। এটা তো একটা ফুল। হ্যাঁ। ফুল দিয়ে আমি কি করব? এতে তুই যখন খোপাই পড়বি তখন তোকে খুব সুন্দর দেখা যাবে। ঠিক আছে গুনু, তোরা দাদার সঙ্গে গল্প কর, আমি বাবার সঙ্গে সাক্ষাৎ করে আসছি। দাদা, আমি এখনই বাবার সাথে সাক্ষাৎ করে এখনই আবার চলে আসবো। শোনো দাদা, আমি যাব আর আসবো। যাই গুনু, বাবার শোনো ভাই, শোনো। দাদা দাদা, বলছিলাম কি, তুমি কিছু বলো না, তুমি কষ্ট পাচ্ছ। আমি বুঝিয়ে বলছি, তুমি বসো। হ্যাঁ গুনু, বল গুনু কি হয়েছে? ভাই, তুমি বিলেতে যাওয়ার পরে আমি তোমাকে 3টি পত্র দিয়েছিলাম। হ্যাঁ। তুমি আমার পত্র পাওনি? না দা গুনু, আমি পত্র পেলে অবশ্যই আমি বাড়িতে ছুটে আসতাম গুনু। বলছিলাম কি, কিভাবে যে বলি, মানে তুমি বিলে যাওয়ার পরে হ্যাঁ আমাদের পিতা, বল গুনু, আমাদের পিতা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আরে ও শিশুকালে মাতাহারা দাদা গো, দাদা আজি পিতা আমি ডাকিব কারে, পিতা পিতা ও কেন হইবে না লালন পালন দাদা গো, দাদা কেন হইবে ভুলে আমি ডাকিব কারে, বাবা বাবা গো। ওরে খালেক, দাদা খালেক, কাঁদিস নে ভাই, কাঁদিস নে। বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না। আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তোর বড় ভাই এই রফিক কাজী আজও জীবিত রয়েছে। আমি তোদের কথা দিচ্ছি, আজ থেকে মায়ের স্নেহ আর পিতার ভালোবাসা দিয়ে তোদের দুটি ভাই বোনকে আমার এই বুকের মাঝে আমি আগলে রাখবো রে।
আগলে রাখবো। শোনো ভাই, তুমি শুধু শুধু কাঁদছো। আমি তো তোমার ছোট, আমি তো বুঝেছি, তুমি বুঝছো না কেন। অনেক দিন পর তুমি বাড়িতে এসেছো, আমি নিজের হাতে রান্না করে 3 ভাই বোন মিলে একসাথে খাবো, কেমন? ঠিক আছে গনু। ঠিক বলেছে গুনু, ঠিক বলেছে। যাবন, তুই রান্না কর, আজ আমরা 3 তাড়াতাড়ি ভাই চলে বোন এসো। মিলে ঠিক আছে গুনু। একে সঙ্গে খাবো। হ্যাঁ দাদা তাড়াতাড়ি আসবে কিন্তু, কেমন? ঠিক আছে গনু। দাদা আমি আসি। আই বোনা, অসভ্য ইউ আর বিউটিফুল, ছোট লোক, আই লাইক ইউ, জানোয়ার। আই লাভ ইউ। এই এই শোনো না, এই শোনো না, এই এই দাঁড়াও না। আশ্চর্য আশ্চর্য, সে আমার কোনো কথাই শুনছে না। রফিক কাজী, রফিক কাজী ভাই আছেন, রফিক কাজী। কে? আরে চেয়ারম্যান সাহেব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন, বসুন। কাজী সাহেব, ওকে তো ঠিক চিনতে পারছি না। চিনতে পারছেন না? না, আসলে আপনারা বড় লোক মানুষ তো, এই জন্য অনেক সময় চোখে দেখেন না। ও হচ্ছে আমার ছোট ভাই খালেকে কাজী। আরে কাজী সাহেব, সেই ছোট্টবেলা দেখেছি, এখন কতটুকু বড় হয়েছে। আচ্ছা খালেক, তুমি ভালো আছো তো? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। লেখাপড়া করতেছো? লেখাপড়া শেষ করে এই তো কাল বাড়িতে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো। হ্যাঁ, হঠাৎ বলুন, এই গরিবের বাড়িতে কি মনে করে? কাজী সাহেব, আমি গিয়েছিলাম কালীগঞ্জ বনে শিকার করতে, বহুত পানির পিপাসা হয়, তখনই আমি আপনার বৈঠকখানায় এসেছি একটু পানি পান করার জন্য। এ তো বড় আনন্দের কথা। শালক গ্রামের চেয়ারম্যান সাহেব এসেছেন রফিক কাজীর বাড়িতে পানি পিপাসা নিবারণ করার জন্য। যা তো ভাই খালেক, 1 গ্লাস পানি নিয়ে আয়। ঠিক আছে দাদা। আচ্ছা কাজী সাহেব, হ্যাঁ বলুন। এখন থেকে আমি আসার সময় একটি মেয়ে বেরিয়ে গেল, ওকে তো ঠিক চিনতে পারলাম না। এই আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? ওকে চিনতে পারলেন না? ও হচ্ছে আমারই ছোট বোন, নাম তার গুনাই। ছেলে মেয়ে কতজন? এই আপনি কি বলছেন চেয়ারম্যান সাহেব? ওকে তো এখনো বিয়েই দেয়নি। বিয়ে দেননি? না। লেখাপড়া? এই মাত্র মাইনর পাস করেছে। বাহ বাহ, চমৎকার। তার মানে আপনার ছোট বোন সর্বে গুণে গুণান্বিত। আচ্ছা আচ্ছা গাজী সাহেব, হ্যাঁ বলুন। আপনি যদি একজন ভালো পাত্র পান তাহলে তো পাত্রস্থ করবেন। তা তো অবশ্যই করব। একমাত্র বোন আমার, তাকে তো আমি ঘরে আটকে রাখতে পারবো না। যদি একটা ভালো সুপাত্র আপনি এনে দিতে পারেন, তাহলে সেই ছেলের হাতে আমার বোনকে বিয়ে দিয়ে আমার পিতার সঙ্গে যে ওয়াদা আমি করেছি তা আমি পালনই করব। আচ্ছা আচ্ছা গাজী সাহেব, আমি আপ্যায়ন চেষ্টা করব আপনার বোনের জন্য। এই নেন চেয়ারম্যান সাহেব আপনার পানি। পানি পান করুন। একই চেয়ারম্যান সাহেব, পানি খেলেন না? আজ আর আমি আপনার বাড়িতে পানি খাবো না, পানি খাবো সেই দিন, সেই দিন আসবে এই চেয়ারম্যান দলালউদ্দিনের 6 দিন। দাদা, চেয়ারম্যান সাহেব পানি না খেয়ে পানি ফেলে দিয়ে চলে গেলে কেন? এবং আজে বাজে কথা বলে গেল। কি বলে গেল যেদিন সুদিন আসবে সেদিন এসে পানি খাবে। একটা কথা মনে রাখিস খালেক, একটা কথা মনে রাখিস, ওরা হচ্ছে এই সমাজের উঁচু তলার মানুষ। আমাদের মতো মানুষকে ওরা মানুষ বলে মন্য করে না। যেমন আকাশের চাঁদ কোনোদিন মাটির কিশোরাইকে বলবে না তুমি আমার বন্ধু। সাগর কোনোদিন খানা ডোবার সঙ্গে মিতালি বাতাতে আসবে না, কোনোদিনই না, কোনোদিন না। ওদের কথা বাদ দিয়ে এবার নিজেদের কথা ভাবতে হবে। আমার মনে হচ্ছে কোন গুনু হয়তো রান্না বান্না করে বসে আছে। চল ভাই, আমরা 3 ভাই বোন মিলে আজ একসঙ্গে খাই। চলো দাদা।
ভাই খালেক, খালেক কোথায় গেলি ভাই? একবার আমার কাছে আয়, তোর সঙ্গে আমার বিশেষ কিছু আলোচনা আছে। দাদা, দাদা তুমি আমাকে ডেকেছো দাদা? হ্যাঁ ডেকেছি ভাই, ডেকেছি। দেখতেই তো পাচ্ছিস, দেখতে দেখতে একমাত্র বোন আমার বিবাহের উপযুক্ত হয়েছে, তাই তাকে ভালো একটা সৎপাত্র পেলে তাকে বিয়ে দিতে পারলে আমাদের একটা বিরাট দায়িত্ব থেকে আমরা রেহাই পেয়ে যাব। দাদা তুমি যা ভালো মনে করো তাই করো। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল আমরা এবার ওই বাড়িতে বসে একটা ছেলের সন্ধান করি। তাই চলো দাদা। তোমার সেই রাগ মূর্তির চেহারাটা যতই আমার মনে পড়ছে ততই আমার মনে শুধু তোমাকে যাচ্ছে। সুন্দরী গণব, যে করে হোক আমি তোমাকে চাই, কারণ তুমি আমাকে অসভ্য, জানোয়ার, ছাটালাক বলে গালি দিয়েছ। তাই তো বসরাই গোলাপ, ইরানের বুলবুলি, বেহেশতের গুণা, কাহিনার গোনাই বিবি। কিন্তু ওই সুন্দরী গুণকে পেতে হলে আমার বাল্য বন্ধু দোস্ত ডাক্তার রহমান খাকে আমার দরকার। এই কে আছিস? আব্দুল হামিদ। মাইজা হুজুর, মুরে বুলাইছেন মাইজা হুজুর। কোন কিল্লেকে বুলাইছেন মাইজা হুজুর? থাকিস কোথায়? এত দেরি হয়েছে কেন? শোন আব্দুল হামিদ, এখনই তুই যাবি রহমান খাকে আমার কথা বলবি, সেজন্য এই মুহূর্তে আমার সাথে সাক্ষাৎ করে। মুই যাইতাছি আর ডাক্তার রহমান খানে আপনার বৈঠকখানায় পাঠাইতাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জানি না বন্ধু মোর কি বিপদে পড়েছে, তাই তো বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে আমাকে স্মরণ করেছে। আমি যাব, আমার বন্ধু কি বলবে আমি শুনবো। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড। হাউ আর ইউ? দোস্ত কেমন আছো? ভালো আছি। শোনো, এই ভিতর বাহির থেকে আরেকটি চেয়ার দিয়ে যা। আব্দুল হামিদ, শোনো দোস্ত, বসো বসো, এখানে রাখ, এখানে রাখ। আচ্ছা দোস্ত, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ভালো তুমি আছো? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আমি বুঝতে পারলাম না কেন আব্দুল হামিদকে দিয়ে হঠাৎ করে আমাকে তলব করানি। তোমাকে যখন ডেকেছি অবশ্যই তোমার কাছে বলবো। পেশাটা ছাড়তে পারো নাই তাই না? এটা কি ছাড়া যায় নাকি? আচ্ছা যাও। পড়ে শোনো দোস্ত, বলো। আমি গিয়েছিলাম কালীগঞ্জ বনে শিকার করতে। তারপর হঠাৎ পেল আমার বড় পানির পিপাসা। তারপর তখনই ছুটে গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে। সেখানে দেখা হলো সুন্দরী গুনুর সাথে। তারপর সে আমাকে অসভ্য, জানোয়ার, ছোটলোক বলে গালি দিয়েছে। সে কি দোষ? তোমাকে এত হীন উক্তি করলো আর তুমি কিছু বলতে পারলে না? আমি তার রূপে মুগ্ধ, আমি তাকে চাই। বলো দোস্ত, ওই সুন্দরী গুনুকে পেতে হলে আমার কি করতে হবে? ধ্যাৎ! তোমার যে বিয়ে করা ঘরের স্ত্রী আছে, দোস্ত, তুমি হয়তো ভুলে গিয়েছ আমি মরহুম এম আলী চৌধুরীর একমাত্র সন্তান, তাছাড়া এই শালুক গ্রামের চেয়ারম্যান, তাছাড়া সরাসরিয়ত অনুযায়ী একটা পুরুষ।
একটি বিয়ে করতে পারো। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। শোনো দোস্ত, বলো। ওই সুন্দরী গুণকে আমার চাই, যে কোনো মূল্যে। আমি বুঝতে পারছি তুমি সুন্দরী গুনাইকে তোমার নিশ্চয়ই তোমার জীবন সঙ্গিনী হিসাবে চাও, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি। আচ্ছা, ভাবতে পারছি না। দোস্ত, তুমি তো সত্যিকারী গুণরূপে উন্মাদ হয়ে গেছো। তাহলে তোমাকে কিছু মানি খরচ করতে হবে। বলো বলো দোস্ত, কত টাকা চাই তোমার? 5,000? না 10,000? না না 20,000? না দোস্ত, 50,000? না। অত বলো টাকার তোমার কত প্রয়োজন টাকা হবে না। চাই? এত টাকার প্রয়োজন হবে না, মাত্র 5,000। তুমি 5,000 টাকা তুমি আমার হাতে তুলে দেবে, আর তোমার অপর হাতে তুলে দেব বাদশাহী তাজ, ফুটন্ত গোলাপ গুনাই। মাত্র 5,000 টাকা। আমি দেবো তোমাকে টাকা, আর তুমি দিবে আমাকে বাদশাহী তাজ, ইরানের বলবলি বেহেশতের কাহিনুর ওই সুন্দরী গুনাই। অপেক্ষা করো বন্ধু, আমি এখনই তোমার জন্য টাকা নিয়ে আসছি। বিলেত থেকে আসার পরে এমন একটি সুবর্ণ সুযোগের জন্য আমি বহুদিন যাবৎ অপেক্ষা করছি। আজ সেই সুযোগ আমার হাতে এসেছে। সেই সুন্দরী গুনাইকে দিয়ে তোমাকে আমি পথের থলো নামিয়ে দেব। আমি যখন বিলেত থেকে আসছি, আসার পরে শালু গ্রামের মানুষ এক এক করে আমাকে জিজ্ঞাসা করেছে, তোমার এই বন্ধু ডক্টর রহমান খা শালু গ্রামের এমন কোন মেয়ে নেই যে তার বৈঠকখানায় নিয়ে পৈশাচিক নির্যাতন করেনি। সেখানে ক্ষান্ত হয়নি। আমার একটি ছোট বোন ছিল, স্কুল থেকে আসার পথে তাকে পৈশাচিক নির্যাতন করেছে। আমার পিতা মাতা সে সুখ সইতে পারেনি, তাই তো তারা একসাথে মৃত্যুকে হাতে তুলে নিয়েছে। তাই তো বাংলায় এসে আমি প্রতিজ্ঞা করেছি ওদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। ওদেরকে এই সুন্দরী গুনার জন্য তাকে গাঁদার পৃষ্ঠে চড়িয়ে মাথায় গোল ঢেলে আমি তাকে শালগ্রাম থেকে বের করে দেব। তাহলে আমার দোষ টাকা আনতে পারেনি, তাহলে আমি চলে যাব। দোস্ত, তোমার চাই টাকা, আর আমার চাই বসরাই গোলাপ, ইরানের বলবলি কাহিনুর সুন্দরী গুনাই। টাকা তাহলে দোষ এখানে আর অপেক্ষা করব না, চলো। তুমি আমাকে কিছু পথ এগিয়ে দিয়েছো। ঠিক আছে দোস্ত, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবে, আমার চাওয়াটা যদি তুমি পূরণ করতে পারো, তাহলে আমি তোমাকে চলো দোস্ত, চলো চলো
তুমি বোকা, তুমি বোকা, তাই আমাকে তুমি চিনতে পারোনি। এমডি করে তোমার হাত থেকে এক এক করে আমি টাকা খাইয়ে তোমাকে তোমাকে পথের ভিখারি বানিয়ে দেব। এ হলো আমার বাবা মৃত্যুর পর আমার সমস্ত দায়িত্ব কাকার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমার কোনো মতো পালন করছে না। মাঝে মধ্যে আমার রান্না করেও খেতে হয়। আমি এখন কি করব? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমি আব্দুল হামিদকে ডাকবো। কোথায় আব্দুল হামিদ? ছোট হুজুর, মুরে বলেছেন ছোট হুজুর। আব্দুল হামিদ, কোন ছোট হুজুর? তুমি এই মুহূর্তে চলে যাবে সেই পশ্চিম পাড়া সেই দাদুকে। ও কি কোন ছোট হুজুর? ওই বোম্বাই হাজিকে দিয়ে আপনি কি করবেন? সেটা তুমি বুঝবে না, ঠিক তুমি জানতে পারবে আমি তাকে দিয়ে কি করব। মুই বুঝতে পারছি। মুই ওখানে যামু দাদুরে লইয়া, হ্যাঁ আপনার এনে চলে আমু। ঠিক আছে, তুমি তাই করো। আরে ও আব্দুল হামিদ, হ্যাঁ দাদু। আরে কত দাদু সাহেবের দূরে কণ্ঠ আর শুনছি। বাড়ি? মোর নাম গামেদ না, গামেদ না, দাদু মোর নাম সাহেব? আব্দুল হামিদ। ও আব্দুল হামিদ। হ্যাঁ আয়েন। হামিদ হুমেদ তো মনে থাকে না, আমার খালি মনে হয় আব্দুল হামিদ। এ বয়স হয়েছে তো দাদু, হ্যাঁ। আল্লাহ কি মনে থাকে না। এ মুখর শুরু হুজুর আপনারা বুলাইছে। বাহ, ছোট হুজুর বলাইছে। বাহ, এই যে শুরু হুজুর, হ্যাঁ। মুই দাদুরে লই আইছি। আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম দাদু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও তো ভালো আছি হে বাবু। ছোট হুজুর, ভালো আছি দেখে তো আব্দুল কথা হামিদ, বলতে আপনি পারছি। দাদুরে লইয়া কথা কন। হ্যাঁ। মুই দুই খান চা বানায় লই আই। ঠিক আছে, তুমি তাই জানো। হ্যাঁ, দাদু সাহেব, হ্যাঁ, বলো বলো। আপনি তো জানেন, তাহলে আপনি এখানে আগে একটু বসে নেন। হ্যাঁ। দাদু সাহেব, আচ্ছা তো তবে তুমি আমাকে একটি কথা বলো তো দেখি। কি কথা? আমি শুনলাম হ্যাঁ তুমি নাকি লেখাপড়া করো, হ্যাঁ নিজেই নাকি পাক করে খাও, দাদু, নিজেই নাকি কাপড় চোপড় ধাও। আর কি বলবো দাদু, হ্যাঁ? সবই এখন আমার করতে হয়। আরে তাই বলছিলাম কি এক কাম করো, তুমি বিয়ে করে ফেল দাও। দাদু, হ্যাঁ, সেজন্যই তো আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। তাই নাকি? হ্যাঁ। এই আমার হাতেও বহুত বহুত পাত্রী আছে। তাহলে আপনি দু একটি নাম বলুন। দুই একটির নাম শুনবেন? হ্যাঁ এই কুড়িগ্রামের হ্যাঁ, জমিদারের একমাত্র মেয়ে আলাপি তারপর? পছন্দ হয়েছে? না ওইটাও পছন্দ হয় না? না, আরেকটি নাম বলুন। নীল ফেমারের গোলাপি। না, এটাও হচ্ছে না। হুম? এটা পছন্দ হচ্ছে না? টাঙ্গাইলের জিলাপি। না এটা দাদু, জমিদার মাংস। এসব কিচ্ছু আমার পছন্দ হচ্ছে না। এটা পছন্দ হচ্ছে না? সুন্দর দেখে নাম বলুন। রফিক কাজীর ভগ্নি, শালক গ্রামে বাড়ি, গুনাই নাম। এটাই শেষ, আমার হাতে আর নাই, আমার তবিলে আর নাই। দাদু, শেষের নামটা যেন কি বললেন? গুনাই 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 গুনাই। হ্যাঁ, সেই গুনাই কি আমার পছন্দ, এই কিন্তু তুমি ছিল নাকি? একসঙ্গে আমি তার সঙ্গে লেখাপড়া করি। ও, তাহলে তো চেনা পরিচয় আছে। দাদু, হ্যাঁ, আমি বলছি কি হ্যাঁ। গুনাইকে কি আমার সঙ্গে বিয়ে দেবে? হ্যাঁ, দেবে না মানে? আমি যদি রফিকের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, রফিক কেন, রফিকের বাবা যদি বেঁচে থাকে, সেও আমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। তাহলে বিলম্ব না করে হ্যাঁ, আপনি এই মুহূর্তে চলে যান রফিক কাজীর বাড়ি, গিয়ে আমার বিয়ের। তাহলে আমাকে কিছু আরে দাদু সাহেব, হ্যাঁ। এ নিয়ে আপনি কখনো ভাববেন না। কোথায় আব্দুল হামিদ? শুরু হুজুর, মুরে বলেছেন শুরু হুজুর। দাদু সাহেবকে, হ্যাঁ। দাদু সাহেবকে কিছু খরচ দিয়ে দিন। ও আসেন। আরে জানো, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তাকে বাবু, আরে দাদা হয়ে বাবু আব্দুল হামিদ। আবার কি হইলো? এই যে তো তুমি ভুলে যান, যাও না। কখনোই না। আমি একদম সম্পূর্ণ কিন্তু রেডি করে রাখবো। ঠিক আছে তুমি দাদু, টাকা পয়সা নগদ রেডি করে রেখো। এর জন্য আপনি ভাববেন না, আমি সব ব্যবস্থা করে রাখবো। চলো দাদু, তো চলো। যাই হোক, চলে এসো। হ্যাঁ। অবশেষে দাদুকে পাঠানো হলো। দেখা যাক দাদু এবার আমার জন্য কি করে।